চলতি বছরের জানুয়ারি মাসের ঘটনা। কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে প্রকাশ্যে চলে আসে তৃণমূলের দুই বিধায়কের দ্বন্দ্ব। একজন অখিল গিরি, যিনি রামনগরের বিধায়ক, কিছুদিন আগেও ছিলেন রাজ্যের মন্ত্রী। অন্যজন উত্তম বারিক, যিনি পটাশপুরের বিধায়ক, আছেন জেলা পরিষদের সভাধিপতি পদেও। অখিল গিরিকে দেখে চোর চোর স্লোগান তুলেছিলেন উত্তম বারিকের অনুগামীরা। পাল্টা তাদের বম চার্জ করে দেব বলে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অখিল গিরি। এরপর দুজনেই পড়েছিলেন নেত্রীর ধমকের মুখে। অখিল উত্তমের মধুর সম্পর্কের কথা জানে গোটা পূর্ব মেদিনীপুর। মন্ত্রিত্ব হারানো অখিলকে সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর পদে বসানো হয়েছে। সেখানেও কি ফের শুরু হতে চলেছে দ্বন্দ্ব? মিড ডে মিলের দুর্নীতি নিয়ে হঠাৎ কেন সরকারি মঞ্চে প্রকাশ্যে সরব হলেন অখিল গিরি? মিড ডে মিলে এত করাপশন, বিভিন্ন বিদ্যালয়ে এত দুর্নীতি হচ্ছে মিড ডে মিল নিয়ে, এটা বহু ঘুরি ঘুরি অভিযোগ আছে। বিরোধীদের অভিযোগেই কি শিলমোহর দিলেন অখিল গিরি? প্রশ্ন উঠছে, মন্ত্রিত্ব হারানোর জ্বালা কি তিনি ভুলতে পারছেন না? দুর্নীতির কথা প্রকাশ্যে বলা কি তার ইচ্ছাকৃত? লোকে বলে জ্বালা আছে অখিলের। মন্ত্রিত্ব হারানোর যন্ত্রণাটা কি পর্যায়ে পৌঁছে গিয়েছিল? সমবায় ভোটেই নাকি ঘটেছিল তার বহিঃপ্রকাশ? এবার কি ফের ঘটল দ্বন্দ্বের বহিঃপ্রকাশ? উত্তম বারিকের সভাপতিত্বে চলা জেলা পরিষদের দুর্নীতির কথা তাই কি প্রকাশ্যে টেনে আনলেন অখিল গিরি? পরে অখিলের সাফাই, তিনি দুর্নীতির কথা বলেননি, বলেছেন অব্যবস্থার কথা। মিড ডে মিল অব্যবস্থা হচ্ছে, চুরি আমি জানি না, আমি তো নিজে দেখিনি, অব্যবস্থা হচ্ছে। কিন্তু সরকারি মঞ্চ থেকে তার বলা করাপশন কথাটা কিভাবে ঘোচাবেন অখিল গিরি? মিড ডে মিলে এত করাপশন, বিভিন্ন বিদ্যালয়ে এত দুর্নীতি হচ্ছে। মিড ডে মিলের দুর্নীতিতেই থামেননি অখিল গিরি। তার কথায় উঠে এসেছে প্রশাসনের সমন্বয়ের অভাবের কথাও। সমন্বয়ের অভাব, আমিও এটা বুঝতে পেরেছি যে এই সমন্বয়ের অভাবটা আমরা পারলে অনেকটা মিটিয়ে নিতে পারি। অনেকটা আমরা সমন্বয় রেখে কাজকর্ম, আরো বেশি করে কাজকর্ম আমরা করতে পারি। কেন? পরে তার ব্যাখ্যা দিয়েছেন রামনগরের বিধায়ক। হ্যাঁ, সমন্বয়ের কথাটা আমি বলতে চেয়েছি যে আমি আমার এলাকায় কাজকর্মটা ঠিক মতন আমার নলেজে অনেক সময় প্রশাসনিক লেভেল থেকে আসছে না, সেইগুলোই সমন্বয় অভাব বলছি। তবে কি অখিল গিরি কার্যত ব্রাত্য হয়ে গিয়েছেন জেলা প্রশাসনে? প্রশাসনিক কর্তাদের সঙ্গে কি নেই তার বিশেষ কোনো যোগাযোগ? প্রশাসনিক কর্তারাও কি সেভাবে গুরুত্ব দেন না তাকে? তাই কি প্রকাশ্যে এসব কথা বলতে হচ্ছে অখিল গিরিকে? এ কি হতাশার বহিঃপ্রকাশ, নাকি নতুন দ্বন্দ্বের সূচনা? জবাব মিলবে সময়। ক্যালকাটা নিউজ।